খুশিগলি শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা কমিটি। এই বছর ছিল তাদের ৫০তম বর্ষ, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে ছিল এই তাদের উপস্থাপনা। কি সুন্দর লাইটের গেট দিয়ে চারিদিকটা সাজানো ছিল। পুজো মানেই হচ্ছে রাস্তায় চারিদিকে ভিড় থাকবে, রাস্তায় এরকম আলো দিয়ে সাজানো থাকবে, তবেই না পুজো। ঠাকুর দেখতে যাওয়ার আগে এই লাইটগুলো দেখেই তো মন ভরে গেল। জগতের প্রাণধারিণী, অন্নের অধিষ্ঠা দেবী মা অন্নপূর্ণা। তিনি শুধু দেবী নন, তিনি হলেন মায়ের রূপ, যিনি আমাদের প্রতিদিন অন্নের যোগান দেন। তার কৃপা ছাড়া একটি দানাও মুখে তুলে নেওয়া যায় না। পুরাণ বলে একবার শিব বললেন পার্বতীকে, এই জগৎ শুধু ব্রহ্মা, অন্নের প্রয়োজন কি? পার্বতী হেসে বললেন, তবে দেখো অন্ন বিনা জীবন কেমন হয়। তিনি তখন ধারণ করলেন অন্নপূর্ণার রূপ আর বিশ্ব থেকে অন্ন হরণ করলেন। তখন শিব নিজেই এলেন মা অন্নপূর্ণার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। তারপরে মা অন্ন দেন। আর এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে চারিদিকে কি সুন্দর মেলা বসেছিল। জিলিপি থেকে শুরু করে খাওয়া দাওয়ার কত জিনিসপত্র, মেলার কত দোকান, চারিদিক যেন একবারে ভরে উঠেছিল। সাজগোজের দোকান থেকে শুরু করে খেলনা বাটির দোকান, এই মথুরা কেক যেটা সব মেলাতেই থাকে, তাছাড়া মোমো থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, খাবার দাবারের কত কি স্টল ছিল। বাচ্চাদেরও অনেক দোলনা বসেছিল এখানে। আর মেলা মানেই তো জিলিপি, তাই জিলিপির দোকান তো অবশ্যই থাকবে। জিলিপি, বাদাম, গুড়কাঠি কত কি ছিল। তখন চলছিল মহানবমীর সন্ধে আরতি। তোমার কৃপা যেন আমাদের ঘরে সর্বদা থাকে। তুমি আমাদের মনুষ্যত্ব দাও, যেন আমরা কেবল নিজের জন্য নয়, অন্যের মুখেও অন্ন তুলে দিতে পারি। জয় মা অন্নপূর্ণার জয়।